ভাই এগুলো ভিডিও করছেন কি করবো? টাকা জরিমানা দাও, তোমার কয়টা চর দিছে তুমি এলা দিয়ে দাও দাও টাকা কেন? আমি তার আমার মাকে গালাগালি করছে। লিগ্যাল বিচার এটা আমার মাকে গালাগালি করছে। লিগ্যাল বিচার এটা করব ভাই ভাই আমার মাকে গালাগালি করছে। আমি ভিডিও করছেন কেন? আমি শুনতে হবে তো। আমার মাকে গালাগালি করছে সে। মারো ছাত্রা জরিমানা দাম রং সাইডে আছেন। আপনি টাকা খাইলে আপনি খাবেন। আমরা সেই ঘটনাটি বেশ কিছুদিন আগে যমুনা টেলিভিশনের একজন কর্মকর্তার গাড়ি উল্টো পথে এসে রাইট ওয়েতে আসা একটা প্রাইভেট কারে সামনাসামনি ধাক্কা দেয়। এতে করে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সমস্যাটা যেটা দাঁড়ায়, যমুনা টেলিভিশনের সে কর্মকর্তা গাড়ি থেকে বের হয়ে সঠিক রাস্তায় আসা গাড়ির ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে দেখা যায় সাধারণ মানুষ এসে ভিড় করলে পরিস্থিতি যমুনা টেলিভিশনের কর্মকর্তার বাহিরে চলে যায়। এতে করে উনি অনেক বিপাকে পড়ে যান। পরবর্তীতে তিনি ক্ষতিপূরণ দিতে রাজি হন। ঘটনাটা যে রাস্তায় ঘটেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। সেখানে বেশ কিছু সরকারি হাসপাতাল আছে, বেশ কিছু সরকারি অফিস আছে, তার মধ্যে এনবিআর এর অফিস অন্যতম, পিটিসিএল এর অফিস আছে, নির্বাচন ভবন আছে। প্রশ্ন হচ্ছে, এরকম একটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ রাস্তায় এখানে উল্টো পথে আসাটাই সঠিক বলে মনে করেন এখন বর্তমানের পথের চালকরা। এর দায় আসলে কার? সাধারণ মানুষের? ডিএমপি ট্রাফিক বিভাগে যারা দায়িত্বরত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই রাস্তাটা কি আসলে খুব গুরুত্বপূর্ণ, নাকি এই রাস্তায় উল্টো আসাটা আসলে বৈধ? কেননা দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ে এই রাস্তাটায় অটোরিকশা থেকে শুরু করে সকল ধরনের যানবাহন উল্টো এসে থাকে, ইউটার্ন গুলো নেন, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে কোনো এআই ক্যামেরা নেই। পাশাপাশি এআই ক্যামেরা থাকলেও এখানে সব থেকে বড় থ্রেট হয়ে দাঁড়ায় অটোরিকশা, এবং তার পাশাপাশি এখন প্রাইভেট কার, মোটরসাইকেল সবই উল্টো পথে আসে। কিন্তু ঠিক এর সামনে এবং পিছনে বেশ কিছু সিগনালে দু একজন সার্জেন্ট বা ট্রাফিক দেখলেও এই রাস্তাটায়, এত জনবহুল একটা রাস্তা এবং গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেই রাস্তাটায় কোনো ধরনের ট্রাফিক পুলিশ, সার্জেন্ট, টিআই বা কোনো ধরনের কনস্টেবলকে দেখা যায় না। আপনাদের এই ধরনের আচরণের জন্য বা এই ধরনের কর্মকাণ্ডের জন্য মানুষ প্রতিদিনই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এই দায়টা কোনোভাবেই আসলে সরকার বা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। প্রতিনিয়তই এই রাস্তায় উল্টো পথে আসার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মানুষ বিব্রত হয়। প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে খুব দ্রুত এই রাস্তায় ট্রাফিক সার্জেন্ট এবং যথারীতি ব্যবস্থা নেওয়া হোক।